really, really long. আপনি হয়তোবা জীবনের কোনো এক পর্যায়ে শুনেছেন ইউটিউবের প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত জাওয়াদ করিম, এবং তিনি আজ থেকে প্রায় 20 বছর আগে ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেছিলেন তার নিজের নামের চ্যানেলটিতে। মি অ্যাট দ্য জো এই শিরোনামে শুধুমাত্র ওই একটা ভিডিওই আপলোড করা হয়েছে, যার বর্তমান ভিউজ সংখ্যা 351 মিলিয়ন। কিন্তু হঠাৎ কী বা হলো যার কারণে প্রতিষ্ঠার পরপরই ইউটিউবকে বিক্রি করে দিয়েছিলেন জাওয়াদ। আর এখনই বা কি করছেন জাওয়াদ করিম? 1979 সালে জন্মগ্রহণ করা জাওয়াদ করিমের মা ছিলেন একজন জার্মান মহিলা, অন্যদিকে বাবা ছিলেন বাংলাদেশি। তার বেড়ে ওঠা সেই জার্মানি, তবে 1992 সালে জার্মান থেকে তিনি চলে আসেন যুক্তরাষ্ট্রে। তার উচ্চশিক্ষার পড়াশোনাও সেখানেই চালান। 2005 সালের 14 ফেব্রুয়ারি স্টিভ চেন ও চার্ড হার্লিকে সঙ্গে নিয়ে জাওয়াদ প্রতিষ্ঠাতা করেন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কিন্তু অল্প সময়ের মধ্যেই এটির এত জনপ্রিয়তা বেড়ে যায়, জাওয়াদ ও তার বন্ধুদের পক্ষে এগুলো সামলানো একেবারেই সম্ভব হচ্ছিল না। একদিকে এর জনপ্রিয়তা যেমন বাড়ছিল, অন্যদিকে এটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনা খরচ কোনোভাবেই মেটাতে পারছিল না জাওয়াদ ও তার বন্ধুরা। তখন তারা বাধ্য হয়ে টেক জায়ান্ট কোম্পানি গুগলের কাছে ইউটিউব নামের ভিডিও প্ল্যাটফর্মটি বিক্রি করে দেন মাত্র $1.65 বিলিয়ন, বর্তমানে যার ব্র্যান্ড ভ্যালু $400 বিলিয়ন। বর্তমানে জাওয়াদ খুব একটা পাবলিক লাইমলাইটে নাই। তিনি এখনো যুক্তরাষ্ট্রে একজন উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে বেশ কিছু স্টার্টআপে বিনিয়োগ করেছেন, বিশেষ করে ফিনটেক ও প্রযুক্তি খাতে। এখন হয়তোবা আপনার ধারণা আসতে পারে জাওয়াদ এত বড় একটা প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা, তাহলে কেনই বা লাইমলাইটে নাই? মূলত জাওয়াদ করিম নিজেকে পাবলিকলি করতে এতটা পছন্দ করেন না, তাই তো তিনি সাধারণ জনগণ কিংবা ইন্টারনেট থেকে খানিকটা দূরেই থাকেন।